আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার রান্নাঘর চ্যানেল থেকে বলছি। তো আবারও একটি নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। তো তার আগে আমার এই ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলুন আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে হচ্ছে আমি এই ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এগুলোকে আমি কেটে নেব। যেভাবে আমরা ঢেঁড়স ভাজি করি, অনেকে হয়তো ভেন্ডি বলে থাকে, আপনারা কে কী নামে এই ঢেঁড়সকে ডাকেন তা আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এগুলো হচ্ছে এখন আমি কেটে নিয়েছি, আর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকেও কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি এই ভেন্ডির সাথে মানে ঢেঁড়সটার সাথে ডিম ইউজ করব। তার জন্য 2টা ডিম নিয়েছি, আর চুলায় আমি আগে থেকেই এরকম হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তাতে তেল গরম করে নিয়েছি। আর এই ডিমগুলোকে এখন খুব ভালোভাবে এইভাবে নেড়ে নেড়ে তারপর ভেজে নেব। সবাই ভেন্ডি ভাজি করেন, কিন্তু একটু ভিন্ন পদ্ধতিতে যদি করেন তাহলে খেতে কিন্তু আরও বেশি টেস্টফুল হয়। তো যাই হোক, আমি এগুলোকে একটু ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ এই ডিমগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। তারপর হচ্ছে আমি একটু ম্যাজিক মশলাটা ইউজ করব, তাতে করে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। আপনারা চাইলে ম্যাজিক মশলাটাও ইউজ করতে পারেন। এখন হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি 4 থেকে 5 মিনিটের মতো এই ডিমের সাথে এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ভেজে নেব। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। আর আপনাদেরকে একটা কথা বলে রাখছি, আমি প্রথমেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে পারতাম, তারপর ডিমটা দিতে পারতাম, কিন্তু কেন দেইনি, কারণ হচ্ছে পেঁয়াজটা যদি আগে দিয়ে দিতাম তাহলে তারপরে যদি ডিমটা দিতাম তাহলে ডিমের ভিতরেই পেঁয়াজটা থেকে যেত, সুন্দরভাবে ভাজা হতো না। আর এই পর্যায়ে আমি এখন ভেন্ডি যে কুচি করে রেখেছিলাম বা ঢেঁড়স কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর এইভাবে আমি এখন খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর হচ্ছে জালটা অবশ্যই আপনারা এখন এই মুহূর্তে লো হিটে রাখতে হবে। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি, আর যারা এক্সপার্ট তারা তো এমনিতেই পারেন। তো যাই হোক, যারা নতুন রাঁধুনি তারা বেশিরভাগ এভাবে রান্নাগুলো ফলো করবেন। একটু পর পর এই ভাজিটাকে নেড়ে নেড়ে দিতে হবে, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, এইভাবে করে একটু পরপরই নাড়তে হবে। তো আমি কিন্তু একটু পরপরই নেড়ে দিয়েছি, আর জালটাকে আমি একটু মিডিয়াম হিটে রেখেছি। আর ভেন্ডির গায়ে এরকম একটু জেলের মতো থাকে, যখন এরকম জেল জেল বেরিয়ে আসবে তখন বেশি নাড়া দিতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। একটু 5 মিনিট বা 2 মিনিট পর পর একটু নাড়া দিলেই হবে, খুব সাবধানতার সাথে, না হয় ভেঙে গুঁড়া হয়ে যেতে পারে, সেটাও লক্ষ্য রাখবেন। তো আমার এই ভাজিটা এখন একদম ফাইনালি হয়ে এসেছে। তার আগে আমি আবার একটু সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, তাতে করে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। আর আবার এভাবে উল্টে পাল্টে দিব। তো এখন হয়ে গিয়েছে আমার এই ভাজিটা, আর খুব ধৈর্য সহকারে এই ভাজিটা করতে হবে, তা না হলে ভেঙে গুঁড়া হয়ে যেতে পারে, দেখতেও সুন্দর লাগবে না। তো ফাইনালি
আমার এই রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো কেমন হয়েছে আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।